সুন্দর বাছাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের কলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। স্লোগানটা দেওয়া যাবে না? তাহলে একই বাক্যে সবাই বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, আলেম ওলামাদের বাংলাদেশ। 166 আয়াতের ভিতর থেকে সূরা মুজাদালা থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 4টা। সূরা নিসার 3টা এখনো তেলাওয়াত হয়নি। এর সহযোগী হিসেবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব যদি আপনারা সুযোগ দেন। সূরাটার নাম কি? মুজাদালা। শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে বলা হয় কি? আমাদের খেয়াল করেন, ইংরেজিতে বলা হয় কি? টক শো। আরবিতে বলা হয় কি? মুজাদালা। বাংলায় বলা হয় বাদ, অনুবাদ, কথা কাটাকাটি করা, তর্কে কথার পিঠে কথা বলা। আপনি একটা কথা বললেন, আমি তার কাউন্টার দিলাম। আরবিতে বলা হয় মুজাদালা, ইংরেজিতে বলা হয় টক শো, আর বাংলায় বলা হয় তর্ক তর্কি। তাহলে তর্ক তর্কির সূরা, টক শোর সূরা, বাদানুবাদের সূরার নাম কি বললাম? মুজাদালা। আজকে আমার সমাজে অনেক সময় টক শো আমরা দেখি। টক শো দেখি না? এক রকম বলে, ও এক রকম বলে। মাঝে মাঝে টক শোয় মারামারিও হয়। এই আমারে সেনস, আমারে সেনস, আমি কিন্তু আওয়ামী লীগের লোক। সরেন সরেন, আমি কিন্তু আওয়ামী লীগের লোক। কথাবার্তার হিসেব কিতাব করে বলিস। আগে আওয়ামী লীগের লোকেরা যে চরিত্র দেখাতো, এখন কিছু লোক ক্ষমতায় যায়নি, তারপরে ওই রকম চরিত্র দেখাচ্ছে। জাতি ভালো করে শোনো, আগের লোকেরা যে খাসলাত করেছিল, যে চরিত্র অর্জন করেছিল, আগামীতে তোমরাও যদি ওই চরিত্র অর্জন করো, ওনারা গেছে যে পথে, তোমরাও যাবা সেই পথে। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে, এরা সব বোকা? এর মাথায় বুদ্ধি কম? বুদ্ধি কম? জোরে বলেন, বুদ্ধি কম? এক একটা সেশনে ছাত্র নেবে 100, পরীক্ষা দেয় 1 লাখ। কত নেবে? কতজন পরীক্ষা দিয়েছে? কয়জন? 100 জন। রিটেন পরীক্ষায় দেখা গেল 99,500 মাইনাস থাকে। কত? 500। 500 থেকে ভাই ভাই এসে বাদ দিদি 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 250 বাদ। তাহলে 1 লক্ষ থেকে থাকলো কত? 250। এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেল কেউ ভর্তি হচ্ছে, কেউ হচ্ছে না, কেউ আসতেছে, কেউ আসছে না। এভাবে করতে করতে 100 নেয়, আর কিছুকে ওয়েটিংই রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে ডেকে নেব। তাহলে এত সুন্দর বাছাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। তোমরা তারা সিদ্ধান্ত নিতে পারল, আর বেলকুচির মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারল না। বেলকুচির মানুষ চিন্তা করতে কারে দেই, কারে দেই, কারে দেই, কারে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নিতে পারলো। তারা টকশো এসে, তারা মুজাদালায় এসে তারা সিদ্ধান্ত নিতে পারলো। আমরাও সিদ্ধান্ত নেব, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। স্লোগানটা দেওয়া যাবে না? তাহলে একই বাক্যে সবাই বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, আলেম ওলামাদের বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত?
তাই বলছিলাম সূরাটার নাম কি? মুজাদালা, তর্ক তর্কের সূরা, বাদ অনুবাদের সূরা, টকশোর সূরা। 22টা আয়াত, 3টে রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সময়ের ভেতরে একটা অন্যতম সূরা। 22টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14, 15, 16, 17। আসুন 14 নম্বর আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলতেছে, ও নবী, আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন? সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে, মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে, সেই দল করে, সেই দলের দিকে মানুষকে আহ্বান করে, সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত। এরকম দল কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? রাসূলকে জিজ্ঞেস করছে যে এরকম দল, এরকম সংগঠন, এরকম গোষ্ঠী কি আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহর লানত, অথচ তারা বলে আমাদের দলে এসো? এরকম দল কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? আচ্ছা, এই আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না এখনো চালু আছে? তাহলে চালু যদি থাকে, তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে, হে আজিজুল, তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছো যে জাতির পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না, এরকম জাতিকে আজিজুল তুমি জাতির কাছে জিজ্ঞেস করো, তুমি কি লোককে দেখেছো? এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি, ভাই, যে জাতির পরে আল্লাহর গজব, যে জাতির পরে আল্লাহর লানত, যে জাতির পরে আল্লাহর অভিশাপ, সেরকম দল, সেরকম জাতি, সেরকম দল, সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন? যদি আমি জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? দেখেছেন না দেখেননি? দেখেছেন। কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। তাহলে সবাই যদি দেখে থাকেন, সে দলটার নাম কি? নড়িয়ে সরিয়ে আমলিক। ওরে ওরা যখন চলে গেছে, ভাব ওদের নাম ধরি টানাটানি করি লাভ। যারা আছে তাদের নিয়েই আমরা এখন রাজনীতি করি, ও যারা চলে গেছে ওদের টানাটানি করে লাভ নাই। বিশ্বাস করুন, বাংলার ইতিহাসে ওরা আর আসতে পারবে না। আমরা বেঁচে থাকতে ওদের আর আসতে দেব না, দেব না, দেব না। তবে হ্যাঁ, যদি নতুন নামে আসে, নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না। কেন দেবে না? ওরা স্বৈরাচার, ওরা দুর্নীতিবাজ, ওরা আত্মসাৎকারী, ওরা লুণ্ঠনকারী, ওরা আমার মায়ের ইজ্জত হননকারী। এই জন্য ওদের কারে দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না।